সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠার অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের সমাধান আজকে করতেছি। তোমরা মনোযোগ সহকারে দেখলে তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস এর মধ্যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে পরীক্ষার মধ্যে অঙ্ক থাকবে। এখানে প্রথম যে প্রশ্নটা আছে, রইস ৩৫০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখল। যদি সরল মুনাফার হার 7% হয়, তবে 3 বছর পরে রইস কত টাকা মুনাফা পাবে, অর্থাৎ লাভ পাবে। এখানে আসল দেওয়া আছে, বছর দেওয়া আছে এবং মুনাফার হারও দেওয়া আছে। শুধু বের করব মুনাফাটা কত হবে, 3 বছর পরে তার লাভটা কত হবে। আমরা লিখব প্রথমে যে আসল দেওয়া আছে, যেটা আর কি আসল মানে পি, আমরা আসলকে পি ধরেছিলাম, ধরবো আসল পি হচ্ছে ৩৫০০ টাকা। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে সময় n সমান হচ্ছে 3 বছর। তারপরে এখানে মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার 7%, অর্থাৎ আর সমান 7% দেওয়া আছে। এখন আমরা লিখব যে 3 বছর পর কত টাকা মুনাফা। আমরা বের করব যে আমরা জানি মুনাফা সমান, মুনাফা মানে হচ্ছে আই সমান PRN। এখন জাস্ট খালি আমরা পি এর একটা যে আসল, পি সমান আসল আমরা ধরেছিলাম, এন সমান সময়, মুনাফার হার ধরেছিলাম 7%, এগুলো বসাই দিলেই ফলাফল বেরিয়ে আসবে। কারণ পি আসল হচ্ছে ৩৫০০ টাকা, আর এখানে আর হচ্ছে মুনাফার হার আর কি। তাহলে আর এর মানটা হচ্ছে, এখানে আর এর মান হচ্ছে 7%, অর্থাৎ 100/7, আর সময় হচ্ছে 3 বছর। আমরা এখন কাটাকাটি করব, এই দুইটা শূন্য কাটলাম, কাটার পরে এখন গুণ করব। 3 × 7 = 21, 21কে 35 দিয়ে গুণ করব, 35 × 21, অর্থাৎ 5 × 1 = 5, 3 × 1 = 3, 5 × 2 = 10, 0 হাতে আছে 1, 3 × 6, আর 1 হচ্ছে 7। এখন যোগ করব, অর্থাৎ 735 টাকা। 735 টাকা হচ্ছে তার লাভ। আমরা এখন লিখব যে সমান 735 টাকা, অর্থাৎ সে যে ৩৫০০ টাকা মানে রাখলো ব্যাংকের মধ্যে, তার 3 বছর পরে লাভ হবে 735 টাকা। তাহলে উত্তর হবে 735 টাকা। ঠিক 2 নাম্বার, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসা শেয়ার করে 6 মাসে 2300 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? মানে মূলধন মানে আসলটা কত ছিল। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 6 মাস, সময়টা ছিল 6 মাস, অর্থাৎ 6 মাস ছিল, আর হচ্ছে টাকা ছিল 2300 টাকা মুনাফা, আর মুনাফার হারটা ছিল 8%। তাহলে আমরা লিখব প্রথমে যে মুনাফা যেটা দেওয়া আছে কি, মুনাফা আই সমান 2300 টাকা। তারপর হচ্ছে সময়টা দেওয়া আছে, এখানে সময় হচ্ছে 6 মাস, অর্থাৎ n সমান 6 মাস। 6 মাসকে যদি আমরা ভাঙি, অর্থাৎ 12/6, 6 × 1 = 6, 6 × 2 = 12, অর্থাৎ সময়টা হচ্ছে 1.5, অর্থাৎ হাফ মাস, অর্থাৎ 6 মাস মানে হচ্ছে 1 বছরের অর্ধেক। তাই আমরা 6 × 1 = 6, 6 × 2 = 12 করলাম, অর্থাৎ ভাঙলাম।
তারপর হচ্ছে মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার আর সমান 8%, এখানে দেওয়া আছে 8% দেওয়া আছে। তাহলে এখানে আমরা বের করব যে ওই ব্যবসায় জেবিনের আসলটা কত ছিল। তাহলে আমরা একটা সূত্র জানি যে আমরা জানি I ইকুয়াল PRN। এর মধ্যে I হচ্ছে মুনাফা, P হচ্ছে আসল, R হচ্ছে মুনাফার হার, আর N হচ্ছে সময়। এখন আমরা বের করব আসল, তাই P কে আমরা সামনে নিয়ে আসলাম, ইকুয়াল I মানে মুনাফাটা উপরে চলে গেল। তারপর হচ্ছে RN আমরা নিচে বসাইলাম। বসানোর পরে এখন আমরা এই যে আয় এর মান হচ্ছে কি এখানে সুন্দর মতো দেওয়া আছে, অর্থাৎ মুনাফা 2300 টাকা লিখলাম। আর হচ্ছে মুনাফার হার 8%। আমরা ইচ্ছে করলে 8% কে ভাঙতেও পারি, যেমন 100 ভাগের 8, 8 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 0.08। এখন আমরা ওই মুনাফার হারের জায়গার মধ্যে 0.08 বসাবো। আর N মানে সময়টা হচ্ছে অর্থাৎ 6 মাস মানে হচ্ছে হাফ, আমরা হাফ লিখবো, যেরকম ভাবে আছে হাফ লিখলাম। এখন প্রথমে এটার সাথে এটা গুণ করার পর আমরা ওই যে মুনাফার যেত দেওয়া আছে 2300 টাকা, এটাকে ভাগ করলেই ফলাফল বেরিয়ে যাবে। এই কাজটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সুন্দরভাবে করতে পারি। এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, অর্থাৎ 0.08 গুণ 2, অর্থাৎ 0.08 গুণ 2 আমরা বের করলাম। বের করার পর পাইলাম 0.16। এবং 2300 ভাগ 0.16 অর্থাৎ 14,375 টাকা। 14,375 টাকা। তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে তার মূলধন হচ্ছে 14,375 টাকা। আমরা বলা হয়েছিল যে মূলধনটা কত, আমরা পেয়ে গেলাম মূলধন, জেবিনের মূলধন। আমরা এই কথাটা লিখতে পারি যে জেবিনের মূলধন, জেবিনের মূলধন 14,375 টাকা। এটাই হচ্ছে উত্তর। আমরা এটা সুন্দরভাবে লিখে দেব যেন পরিপূর্ণ নাম্বারটা আমরা পাই। শিমুল 80,000 টাকা কোনো ব্যবসা খাটিয়ে 2 বছরে সে 1,75,000 টাকা মুনাফা, মানে 2 বছরে সে 1,75,000 টাকা লাভ পেয়েছে। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো। অর্থাৎ শতকরার কথাটা যেহেতু উল্লেখ আছে, অর্থাৎ 100 টাকার পার্সেন্টেজটা আমরা বের করতাম, অর্থাৎ শতে সে কত টাকা হারে মুনাফাটা পেয়েছিল। আমরা দেখতে পাই যে আসল মানে শিমুল আসল ছিল, বা আসল পি সমান 80,000 টাকা। সময়টা হচ্ছে 2 বছর, সময় N সমান 2 বছর। তারপর মুনাফা মানে হচ্ছে লাভ, মুনাফা মুনাফা আয় সমান 1,75,000 টাকা। এখন আমরা মুনাফার হারটা বের করব, অর্থাৎ মুনাফার হার অর্থাৎ আর সমান কত, এটা যদি আমরা বের করতে পারি তাহলে শিমুলের শতকরা যে
হারটা আমরা মুনাফা পেলো এটা আমরা বের করতে পারবো। অর্থাৎ প্রথমে আমরা সূত্রটা ব্যবহার করব। আমরা জানি যে আই সমান পি আর এন, এটা আমরা জানি। এখন আমরা বের করব যেহেতু মুনাফার হার, তাই আরটাকে আমরা সামনে নেব, আই উপরে আর পি আর এন থাকবে নিচে। থাকার পরে আই মানে হচ্ছে মুনাফার হার, মুনাফা হচ্ছে আই, আমরা মুনাফা হচ্ছে 1,75,000 টাকা। ওই যে আয় সমান হচ্ছে 1,75,000। পি মানে আসল, আমরা আসল হচ্ছে 80,000 টাকা, আসল 80,000 টাকা। তারপর হচ্ছে সময় হচ্ছে 3 বছর, সময় 2 বছর এখানে উল্লেখ আছে, তাই সময় 2 বছর আমরা লিখব। এখন আমরা যেহেতু এখানে হার বের করব, পার্সেন্টেজ বের করব, তাই উপরে মুনাফার সাথে আমরা 100 বসাইব। তাহলে আমরা মুনাফার হারটা কত ছিল এটা আমরা বের করতে পারবো, আর না হলে কিন্তু বের করা সম্ভব নয়। এই 100টা দিতেই হবে। আচ্ছা, এখানে যে 2টা শূন্য আছে, 3টা 4টা শূন্য আছে, এখানে আমরা 4টা শূন্য কাটলাম। কাটার পরে এই 10কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, বাইরে হলো 5। এখন আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করলে সুবিধা হবে। যেমন 175কে 5 দিয়ে গুণ করার পর 8 দিয়ে ভাগ করব। 175 গুণ 5 ভাগ 8 সমান 109.375। 109.37, এরপরে 5 আছে একটা, 5 দিতে পারে পার্সেন্ট, অর্থাৎ 109.375%। এখন আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে শতকরা কত টাকা মুনাফা পেল। আমরা লিখব যে শতকরা, অর্থাৎ জেবিন শতকরা মুনাফা পেল 1.375%। আমরা এখন আনসারটা লিখবো, এটা লিখবো উত্তর, লিখবো যে মুনাফার হার শতকরা এত পার্সেন্ট মুনাফা হল। আচ্ছা, শতকরা মুনাফার হার 109.375%। এই হচ্ছে প্রশ্নের উত্তর। 4 নম্বর, জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার হচ্ছে 7.5%। হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে? মানে 3 লক্ষ টাকা সুদ পাবে সে কত বছরে? 50,000 টাকা যদি ব্যাংকে রাখে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আসল, আমরা লিখবো আসল হচ্ছে পি সমান 50,000 টাকা, 50,000 টাকা। তারপর হচ্ছে মুনাফার হার হচ্ছে আর সমান 7.5%, মানে 100 ভাগের 7.5। আমরা এই 7.5কে 100 দিয়ে ভাগ করব। 7.5 ভাগ হচ্ছে 100 সমান 0.075। 0.075। আবার একটু আমরা চেক করে নিই। 7.5 ভাগ 100, 0.075। তারপর হচ্ছে মুনাফা মানে লাভ, মুনাফা আয় সমান 3 লক্ষ টাকা।
3 লক্ষ টাকা। এখন আমরা বের করব যে সময়টা, আসলে 3 লক্ষ টাকা লাভ পেতে গেলে তাকে ব্যাংকে কত বছর রাখতে হবে। আমরা জানি একটা সূত্র, যে সরল মুনাফার সূত্র আমরা জানি আই সমান পি আর এন। এখন যেহেতু আমরা এন এর মান, তাই এন সমান সময়, তাই আমরা এন এর মানটা বের করব, তাই এন কে আমরা প্রথমে নেব। নেওয়ার পর আই হচ্ছে উপরে আর পি আর থাকবে নিচে, সমান আয়ের মান। আয় হচ্ছে গিয়ে হচ্ছে মুনাফা, মুনাফা 3 লক্ষ টাকা, আমরা 3 লক্ষ টাকা লিখব। তারপর পি হচ্ছে আসল, আসল হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা। তারপর হচ্ছে মুনাফার হার 0.075 লিখলাম আমরা। এখন এই 50,000 সাথে এটা গুণ করে আমরা 3 লক্ষকে ভাগ করলেই ফলাফল বেরিয়ে আসবে। এই জন্য আমরা একটু ছোট করে নিতে পারি সহজের জন্য। এখানে 4টা শূন্য আছে, 1 2 3 4টা শূন্য আমরা কাটলাম। কাটার পর 5 দিয়ে 0.05কে গুণ করব, তারপর 30কে ভাগ করব। 0.075 গুণ হচ্ছে 5। আবার আরেকটা আমরা সহজভাবে করতে পারি, অর্থাৎ 30 যেহেতু এখানে আছে, 30কে আমরা 5 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6কে আমরা 0.075 দিয়ে ভাগ করব। 6 ভাগ 0.075 সমান হচ্ছে 80 বছর। অর্থাৎ 6কে যদি আমরা 6 ভাগ 0.075 সমান হচ্ছে 80 বছর। 80 বছর, 80 বছর। তাহলে 3 লক্ষ টাকা লাভ পেতে গেলে তাকে ব্যাংকে 50,000 টাকা 80 বছর জমা রাখতে হবে, তাহলেই 3 লক্ষ টাকা লাভ হবে। আমরা উত্তরটা লিখব, উত্তর 80 বছর।